হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ড্রিম কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করে দেখাবো রুই মাছের মাথা মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট। দেখতে থাকুন। ডালটা দিয়ে দিছি কড়াইতে, এখন ভেজে নেব। হাফ কেজি ডাল দুইবারে ভাজবো। এখন আস্তে আস্তে এই ডালটা ভেজে নামিয়ে নেব। একটু লাল হলেই নামিয়ে নেব। বন্ধুরা, ডালটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। এখন ডালটা চুলোয় দিয়ে ফুটবো। হাঁড়িতে দিয়ে ফুটোতে বেশি ভালো হয়, ঢাকুন দিয়ে ঢাকা যায়। তাই এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো রসুন। এই যে রসুনগুলো দিয়ে দিলাম, দিয়ে এইবারে জাল শুরু করব। আস্তে আস্তে ডালটা ফুটবে। বন্ধুরা, ডালটা চুলোয় দিয়ে দিছি। ডালটা এবার ফুটতে থাকুক। এবার আমি রুই মাছের মাথাটা ভালো করে ধুয়ে আনিছি, আইনেও আবার আবার কাটবো, ছোটো করে কাটবো, কাটিয়ে আবার দেবো। বটি দিয়ে ছোটো করে কাটিয়ে নেব। ছোটো করে কাটিয়ে নিলেই ভাজে ওর মধ্যে মশলা জাতি খুব ভালো হয়, এই কারণে ছোটো করে কাটিয়ে নেব। বন্ধুরা, কাটিয়ে মাছটা ছোটো ছোটো করে কাটিয়ে আবার ধুয়ে আইনিয়ে তারপর লবণ দিয়ে আর হলুদ দিয়ে মাখিয়ে নেব সুন্দর করে। মাখিয়ে নিয়ে ডালটা ওদিক ফুটিয়ে গেছে, এখন এই মাছ ভাজি করব। হলুদ লবণ ভালো করে মাখিয়ে নেব। এবার এখন কড়াই চুলোয় দিয়ে দিছি, তেল দিয়ে দিচ্ছে। এখন মাছ একে একে মাছ ভেজে নেব। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এখন মাছের মাথাগুলো দিয়ে দেবো একে একে, সব ভেজে নেব। দিয়ে ভালো করে লাল করে কড়া করে ভেজে নেব। বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি বন্ধুরা তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়ে গেলে একে একে সব দিয়ে দেবো। তেজপাতা, এলাচ ফল, তারপরে দালচিনি, এই অল্প একটু কাইলে জিরে দিয়ে এবার নাড়ে ছেড়ে নিয়ে এটা একটু লাল হলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তারা দেখতে থাকুন। পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এইভাবে আমার মা, আমি ছোটোবেলায় দেখেছি আমার মাও এইভাবে রান্না করতো, আর সেই অভ্যাস আমাকে আছে। এখন এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচিটা লাল হয়ে গেলে তারপরে একে একে সব মশলা দিয়ে দেবো। বন্ধুরা, পেঁয়াজটা লাল হয়ে গেলে তারপরে মশলাগুলো দিয়ে দেবো একে একে। এই যে মশলা, লবণ, শুকনো মরিচের গুঁড়া, আদা, হলুদ, ওই জিরা, আর এসে রসুন বাটা, সব দিয়ে দেবো একে একে। সব দিয়ে দিয়ে আবার মশলাগুলো আবার একটু পানি দিয়ে কষাতে হবে। এই মশলাগুলো সব একে একে দিয়ে দিলাম। দিয়ে তারপরে নাড়ে ছেড়ে সুন্দর করে মশলাগুলো লাল করে ভেজে নেব। নিয়ে তাই এইভাবেই আমার মা রান্না করতো। আমাদের বাড়ির সবাই এই মুড়িঘণ্টটা পছন্দ করে, সবাই পছন্দ করে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, এইভাবে রান্না করে খাইয়ে দেখবেন কত সুন্দর লাগে। আর এই যে পানি দিয়ে দিলাম একটু, মশলাটা ভালোভাবে জাল হবে। জাল হওয়ার পরে তারপরে এই যে তেল বেরোবে যখন, দেখুন বন্ধুরা, এই যে আস্তে আস্তে এই যে মশলাটা কষানো হয়ে গেছে। এবার মাছ, যেগুলো মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম, ওইগুলো এখন দিয়ে দিলাম। দিয়ে উল্টে পাল্টে ভালো করে মশলার সাথে মিশে গেলে একটু পানি দেবো। পানি দিয়ে কষানো না হলে ওই মাছের মাথা ওই ডালির ভিতরে আর জাল হয় না। এই মাছটা কষায় নিতে হয় পানি দিয়ে ভালো করে সুন্দর। বন্ধুরা, পানি দিয়ে সুন্দর করে জাল দিয়ে কষাইয়ে নিয়ে এখন এই যে দিয়ে দিচ্ছি ডাল। মাছটা ভালো করে কষাই নিছি, এবার ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে একটু নেড়ে ছেড়ে ফুটনো পানি দেবো। আমি আগের থেকে পানি ফুটিয়ে রেখেছিলাম, সেই পানিটাই দেবো। ঠান্ডা পানি দিলে ডালের স্বাদ থাকে না। আমি ওই ফুটনো পানি সবসময় দিই ডালে। বন্ধুরা, পরিমাণ মতো এবার পানি দিয়ে দিলাম। ভালো করে জাল হবে, তারপর নামিয়ে নেব। বন্ধুরা, আমার মুড়িঘণ্ট রান্না হয়ে আইছে, এখনই হয়ে যাবে। এরপরে একটু জিরে গুঁড়ো দিয়ে নামাই নেব। ওই যে জিরে গুঁড়ো দিয়ে দিছি। হ্যাঁ,
আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, মুড়ি ঘন্টটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি নিয়ে হাজির হব। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।